أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. প্রিয় বন্ধুরা, সূরা বাকারার শেষ দুই আয়াতের ফজিলত সমূহ। 1 নম্বর, আল্লাহর রক্ষা ও নিরাপত্তা। এই দুই আয়াতকে রোজ রাতে বা নিয়মিত পাঠ করলে ব্যক্তি আল্লাহর হিফাজত রক্ষা পায়। বিশেষত শয়তান ও ক্ষতিকারক শক্তি থেকে সুরক্ষা পাওয়ার জন্য এটি গুরুত্বপূর্ণ। 2 নম্বর ফজিলত সমূহ। পাপ মুক্তি ও ক্ষমা প্রার্থনা। আয়াতগুলোতে ঈমানদারদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং অমঙ্গল থেকে রক্ষা পাওয়ার নির্দেশনা রয়েছে। নিয়মিত পাঠ করলে আল্লাহ দয়ালু হবার কারণে পাপ মুক্তির সুযোগ বৃদ্ধি পায়। 3 নম্বর ফজিলত সমূহ। হালকা করা দুঃখ ও মনোবল বৃদ্ধি। এই আয়াতগুলোতে ঈমান ও ধৈর্যের প্রশংসা ও শিক্ষা রয়েছে। প্রতিদিন পাঠ করিলে মনের শান্তি এবং আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায়। 4 নম্বর ফজিলত সমূহ। রোজকার জীবনের দিক নির্দেশনা। শেষ 2 আয়াতে বলা হয়েছে যে আল্লাহ কাউকে কোনো কষ্টের ভার বহন না দেয় তার সামর্থ্যের বাহিরে, তাই জীবনে ধৈর্য ও সচেতনা বজায় রাখতে সাহায্য করে। 5 নম্বর ফজিলত সমূহ। কোরআন থেকে প্রাপ্ত বিশেষ আশীর্বাদ। হাদিসে এসেছে, যে ব্যক্তি সূরা বাকারার শেষ 2 আয়াত রাতে ঘুমানোর আগে পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে যথেষ্ট কাফালাত দান করবেন এবং পরকালের জন্য এটি তার প্রমাণ হিসেবে গণ্য হবে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। আশা করি শেয়ার করে দিবেন, ছড়িয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।